জয়জা মালিক। জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব জটিল আকার ধারণ করছে। যুদ্ধ বিগ্রহ খুব হিংসাত্মক আকার ধারণ করেছে। সে থেকে এই আলোচনাটা করা। সাম্প্রতিক সময়ে আবার এই বদ্বীপ বাংলায় করোনা ভাইরাসও দেখা দিয়েছে। তো একদিকে যুদ্ধের দামামা, আর একদিকে প্রকৃতির প্রতিশোধ। তো এই উভয় সংকটে আপনাদের জন্য কিছু পরামর্শ না দিলেই নয়, সেটা দেওয়ার জন্যই এই আলোচনাটা। তো প্রথমেই এই যে করোনার যে আগমন ঘটছে সে বিষয়ে কিছু সতর্কতা আমাদেরকে নিজেদেরই নিতে হবে। কারণ এই করোনা আতঙ্ক আমরা পূর্বেও ভোগ করেছি আর এখনও করতে যাচ্ছি। আমাদের সমস্যাটা হলো যে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের বাসিন্দা, 6 ঋতুর বাসিন্দা। তো এখানে কখনো শীত, কখনো হালকা শীত, কখনো গরম, কখনো প্রচণ্ড গরম। তো এই যে নাতিশীতোষ্ণ অবস্থা, এই নাতিশীতোষ্ণ অবস্থায় করোনার প্রাদুর্ভাব বেশি। এখানে একটু সচেতনতা হলো যে আমরা সবাই ঠান্ডা পানি দিয়েই গোসল করতে পছন্দ করি, ঠান্ডা পানি খেতে পছন্দ করি। তো এই যে ঠান্ডা পানি এবং ঠান্ডা জল যাই বলেন, এই ঠান্ডা পানি বা জলকে যদি আমরা একটু কষ্ট করে না গরম না ঠান্ডা এই অবস্থা, এই সহিষ্ণু অবস্থা তৈরি করে সেই পানি দিয়ে আমরা গোসল এবং পানাহার যদি পান করি, তাহলে এর থেকে আমাদের অনেকখানিকটা দূরে থাকার সম্ভাবনা আছে করোনা হতে। আর করোনার সিমটম বা লক্ষণগুলি দেখা দিলে আমাদেরকে সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে। সেটা হলো কুসুম গরম পানি পান করতে থাকতে হবে। কোনো ঠান্ডা পানি পান করা যাবে না, ঠান্ডা জল নেওয়া যাবে না। প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হলো, এর থেকে যদি জ্বরের উদ্ভব হয় দেহে, তো আমরা সাধারণত মাথায় পানি ঢালি, ঠান্ডা পানি ঢালি। এই ঠান্ডা পানিও ঢালা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে সুতি কাপড় দিয়ে ন্যাকড়া বানিয়ে সেই ন্যাকড়া ভিজিয়ে ওই ন্যাকড়াটা দিয়ে আমাদের কপালে, হাতের তালুতে এবং পার তালুতে কপালে পটি দিতে হবে। হাত পায়ের তালু মুছে করতে হবে বারংবার, যতক্ষণ না পর্যন্ত জ্বরের যে তাপমাত্রা সেটা কমে যায়। যখন স্বাভাবিক হয়ে আসবে তখন আবার এই পানি পটি দেওয়া বা হাত পা মুছেও করা, এটাকে বন্ধ করে দিতে হবে।
এই হলো প্রাথমিক চিকিৎসা। এবং জ্বর উপশমের জন্য প্রয়োজনীয় ডাক্তারি মতামতকে গ্রহণ করতে হবে এবং তাদের যে দিক নির্দেশনা সেটাকে গ্রহণ করতে হবে যারা ডাক্তারের কাছে যাবেন। আর যিনারা আপনারা বাঙালিদের স্মরণ করবেন তেনারা সরাসরি আমাকে আমার এই নাম্বারে কল দিবেন, সাথে সাথে আমি চেষ্টা নিব আপনাদেরকে বলে দেওয়ার, যাতে করে আপনারা তাৎক্ষণিক উপকৃত হন এবং পরবর্তী যেটা করোনা খুব বেশি কঠিন রোগ নয়, বাংলার বাঙালিদের কাছে এ থেকে উত্তরণের পথ আছে এবং খুব স্বল্প খরচেই আছে। সুতরাং ভয় পাবেন না। উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে যোগাযোগের অনুরোধ রইল। অন্তত বড় কোনো বিপদের সম্মুখীন হবেন না যে এ বিষয়ে নিশ্চয়তা দেব যোগাযোগ করলে। আর আরেকটা যে বিষয় সেটা হলো যুদ্ধের যে দামাডঙ্কা দেখতে পাচ্ছি এটা ভয়ঙ্কর দিকেই যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ উভয় পক্ষেরই, ইরান এবং ইসরায়েলের উভয়েরই জেতার প্রশ্নে বা ক্ষমতার প্রশ্নে এই যুদ্ধ। তো এই ক্ষমতা এবং জেতার, ক্ষমতাকে টিকিয়ে রাখতে এবং জেতাকে ত্বরান্বিত করার জন্য উভয়ই সচেষ্ট। কোন পর্যায়ে যে এটা শেষ হয় এখনও বলা যাচ্ছে না, তবে খুব ভয়ঙ্কর রূপ যে ধারণ করেছে সেটা দেখতে পাচ্ছি। তো এই যুদ্ধ অবস্থায় আমাদের করণীয় হলো বিশ্ব নেতৃবৃন্দকে অনুরোধ করা অবিলম্বে আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি টানা। এই যুদ্ধের সমাপ্তি টানা না হলে বিশ্বের প্রকৃতি, পরিবেশ বিপর্যস্ত হবে এবং প্রকৃতি এবং পরিবেশের যে ধ্বংসলীলা আপনারা চালাচ্ছেন সেই চালানোর দায় আপনাদেরকেই বহন করতে হবে। আর এই বহন করতে গেলে খেসারত যেটা আসবে সেটা খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। এতটুকুই বলে রাখলাম। এতে যদি আপনাদের বোধোদয় ঘটে ভালো, না ঘটলে ভালো। তবে আমি যা জানতে পেরেছি তার থেকে ইঙ্গিতপূর্ণ যে কথাটা, যেটা ইঙ্গিত যতটুকু দেওয়া যায় সেটুকু দিলাম। মানা না মানা এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাঙালিরা কাউকে কখনো জোর করে না, চাপিয়েও দেয় না। সুতরাং আমাদের এই বদ্বীপ ভূমি বা এই দক্ষিণ এশিয়ার সকল জনগণ আপনারা সতর্ক থাকবেন। আমাদের উভয় পক্ষের কোনো পক্ষই অবস্থান নেওয়া ঠিক হবে না, কারণ এখানে কয়েকটা বিষয় জড়িত। তার ভিতরে মূল হলো ব্যবসা, স্বার্থ এবং ক্ষমতা। এখানে মানুষ এবং মনুষ্যত্বের কোনো যুদ্ধ সংগঠিত হয়নি যা আমাদের কারো পক্ষ নিতে হবে, কারো বিপক্ষে যেতে হবে। তবে আমরা বাঙালিরা যুদ্ধ চাই।